এখনকার মুসলমানেরা 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে আনন্দ ফুর্তি করে, গান বাজনা নিয়ে পিকনিক খাই, নদীর ধারে ঘুরতে যাই। এসব এলাকাতেও এখন আস্তে আস্তে চালু হয়ে গেল। ঠিক বললাম না ভাই? কি জবাব? প্রকৃত হেদায়েতের মধ্যে সেই রয়েছে যার মধ্যে 10টা গুণ রয়েছে। প্রকৃত হেদায়েত সেই পেয়েছে যার ভিতরে 10টা আলামত রয়েছে, গুণ পাওয়া যাবে, সেই হলো প্রকৃত হেদায়েতের স্বাদ গ্রহণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, অতীব জরুরি 3টি কথা। এক, এই কথাগুলো না বললেই আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করব। গত জুমাতে বক্তব্য রেখেছিলাম বিজাতিদের অনুসরণের ভয়াবহতা। আগামী 2-3 দিন পর রয়েছে 1 জানুয়ারি। আমাদের মুসলিম ছেলেরা সেই জানুয়ারিতে অনেকেই পিকনিক খান, অনেকেই ডিজে গান, অনেক রকম আনন্দ ফুর্তি করে। আপনাদের করে কেউ মাথা হিলাইছে, কেউ হ্যাঁ বলছে। তো মুখটা খুলেন, মাথা হিলাইতে হবে না। করছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যাকে অনুসরণ করে, বিচার তার সঙ্গেই তার কিয়ামতের দিন হবে। একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বললেন, আল্লাহ নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কবে হবে, কখন হবে? নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো। তখন লোকটি বললেন, আমি আল্লাহ এবং আল্লাহ নবীকে ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার বিচার হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে বিজাতিদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি আমরা মুসলিমেরা গ্রহণ করেছি। তাদের অনুষ্ঠান যারা 1 জানুয়ারি পালন করে, জিজ্ঞাসা করে দেখেছেন কেন? বলবে বছরের প্রথম দিন। আরে মুসলিম তুমি খ্রিস্টান নাও, তুমি হিন্দু নাও, তুমি মুসলিম, তোমার বছর প্রথম দিন জানুয়ারি নয়। তোমার বছরের মাস কোনটা তোমাকে জিজ্ঞাসা করলে তুমি উত্তরই দিতে পারবে না। মুসলিম ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আরবি মাসের প্রথম মাস কোনটা, অনেক মুসলমান, মানে 100টার মধ্যে আমার মনে হয় 90টা মুসলমানই জানে না। অথচ বলছে বছরের প্রথম দিন। গাধা ভেড়া। জি না, ইসলাম তোমাদের বিজাতিদের বিরোধিতা করতে বলেছেন। 3টি গুরুত্বপূর্ণ কথা বলবো, তার এটা একটা প্রথম নাম্বার বলছি। কেন? আমাদের নবী সারা জীবন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেছেন, এবং তিনি বলেছেন এমন একটা সময় আসবে আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। বিশ্বনবী বলতে বলতে এইভাবে বলেছেন, আরে তারা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তেই যাবে। মানে খ্রিস্টানেরা 1 জানুয়ারি পালন করে, 25শে ডিসেম্বর পালন করে। এখনকার মুসলমানেরাও 25শে ডিসেম্বরে কেক কাটে। এখনকার মুসলমানেরা 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে আনন্দ ফুর্তি করে, গান বাজনা নিয়ে পিকনিক খাই, নদীর ধারে ঘুরতে যাই। এসব এলাকাতেও এখন আস্তে আস্তে চালু হয়ে গেল। ঠিক বললাম না ভাই? কি জবাব দিবেন বলেন? যাক, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অনেক হাদিসের দ্বিতীয় কথা হলো, 2 নম্বর কথা হলো, আমরা যারা এখানে এসেছি 2টি কাজে এসেছি। কটা কাজে এসেছে বললাম? বলুন। 2টি। এক, আমাদের ইমানের কিছু উন্নতি করব, এই জন্য আমি হিদায়াত সম্পর্কে কিছু কথা বললাম। আরও বলবো, দোয়াটা বলবো, দোয়া আছে একটা। আমি হিদায়াতের ব্যাপারে কিছু বললাম। 2টি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি বা এসেছেন। এক, আমরা কিছু ইমানের উন্নতি করব। 2, আমরা মসজিদটার উন্নতি করব। এই 2টি আমাদের উদ্দেশ্য। ঠিক বললাম না? নাই, এটাই তো আমাদের উদ্দেশ্য। অতএব আপনাদের কাছে যখন দানের কথা বলা হয়, অনেক মানুষ পালিয়ে যায়। অনেক মানুষ মানে বেশিরভাগ মানুষই পালিয়ে যায়, বসে থাকতে পারে না, বসে থাকে না। আমি আপনাকে দান চাইনি, শুধু আমার কথাগুলো আপনাকে ওজন করতে বলছি। দেখেন, আল্লাহ নবী বলছেন, আল মাইয়িতু কাল গারিব। মানুষ যখন মরে যায়, পথিক হয়ে যায়, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, অভাবীর মতন তাকিয়ে থাকে। আমি আপনার কাছে দান চাইনি, শুধু আপনাকে পরিবেশটা তৈরি করতে চাইছি। আপনি আমার দিকে দেখেন। আমি যেটা আপনাকে বলতে চাই, মানুষ মরার পর দুনিয়ার দিকে তাকিয়ে থাকে অভাবীর মতন। 2টি কারণে তাকিয়ে থাকে। এক, আপনার বাপ মরেছে, মা মরেছে,
তারা আপনার দিকে তাকিয়ে থেকে এজন্য আমার ছেলে মেয়েরা আমাদের জন্য একটু দোয়া করবে। এজন্য মা বাপের জন্য মাঝে মধ্যেই একটু করে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ করবেন, বলুন। কেন? মায়ের দুধের ঋণ পৃথিবীতে কোনোদিন আপনি শোধ করতে পারবেন না। মায়ের স্তনের দুধ খেয়েছেন, পৃথিবীর কোনো টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দিলে শোধ হবে না। সেই মা কবরে চলে গেছে, সেই মায়ের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। আপনার আব্বা এই শীতে কোন শীতের দিনে সকাল 5টার সময় ভুট্টার জমিতে গিয়ে ভুট্টার জমিতে পানি দিতে যায়, আপনাকে কষ্ট করতে হবে না। আপনার বাপ কষ্ট করে আপনাকে মানুষ করিয়েছে, সেই বাপ কবরে চলে গেছে। আপনার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। এক নাম্বার হলো আপনি তাদের জন্য দোয়া করবেন। তাই সবাই একবার আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের মা বাপের জন্য মাঝে মধ্যেই দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে চলে গেছে, অন্ধকার জায়গা, আল্লাহ তুমি আমার আম্মাকে ক্ষমা করো, আমার মা বাপের কবর শাস্তি মার্জনা করো। এই দোয়া সর্ব অবস্থায় করবেন। তবু আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ খেদমত কিচ্ছু করিনি, দোয়া করতে পেরেছি। নাম্বার 2, তারা দুনিয়াতে তাকিয়ে থাকে এজন্য আমার ছেলে মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে, সাদকা করবে, দান করবে। কেন? মৃত ব্যক্তির জন্য সাদকা করলে, দান করলে আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনার মা যদি কোনো বিপদে থাকে, যদি কোনো মুসিবতে থাকে, যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, সেই মা বাপের জন্য দান করবেন, সাদকা করবেন। বিশ্ব নবী বলেছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে তার কবরের শাস্তিও আল্লাহ সেইভাবে মিটিয়ে দেন, কবরের শাস্তি মাফ করে দেন। জালসার কাগজ দেন, তোমার আমাকে জালসার কাগজ দেন। আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেন, রহম করেন। এই জন্য যেটি মানুষ আপনারা আছেন, আমি না চাওয়াতেও বসেন, আমি দোয়া করছি। আপনারা যারা মানুষ আছেন আপনারা চলে যাবেন না, আমি একটু দোয়াও বলবো। আপনারা বুঝতে পারছেন যে 9:30 পার হয়ে গেছে, কালেকশনটা করবে কখন? আপনাদের মসজিদের জলসা, আমি আপনাদের দিনী ভাই, এতটুকু টাইম শুধু আপনাদের নষ্ট করব না। মসজিদের কাজে লাস্টে আমি একটা দুটি দোয়া বলবো, আপনারা বসে থাকবেন এই মসজিদটার জন্য। যারা এসেছেন আপনারা, যে অনেকেরই মাতা নাই, অনেকেরই পিতা নাই, এসেছেন আপনারা, আজকের ময়দানে একটা দান দিবেন আমাকে, যিনি দিবেন 5,000 টাকা। 1 নাম্বার দান আমার ভাইজান মনে হয় দিয়েছে নাকি? কত? বাপ মায়ের জন্য 3,000 টাকা দিলাম। কোথায় বাড়ি? আর 2,000 টাকা দিয়ে 5 করে দেন, পরে দিবেন। কি নাম আপনার? বাবা মা বেঁচে আছে? কদিন আগে আব্বা মা মারা গেছে। আল্লাহ আবু হানিফ, তিনি দেখেন 3,000 টাকা দিয়ে আরো 2,000 টাকা দিবেন। কৃপণতা করবেন না, দোয়াতে আমিন বলবেন। দোয়া করি, আল্লাহ ভাইজানের আব্বা মা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন, আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তার মা বাপের কবরের শাস্তিকে মাফ করো, কবরটাকে প্রশস্ত করো।